আজকে আমাদের মুসলমান ঝান্ডা ধরে যাচ্ছে, নামাজ নাই, আল্লাহর সঙ্গে তাআল্লুক নাই, আল্লাহর মহব্বত কলিজার মধ্যে নেই, রাসূলের মহব্বত কলিজার মধ্যে নেই। আল্লাহ আমাদের কি করে ডাকে সাড়া দেবে? আল্লাহ কি করে আমাদের কথা শুনবে? ওই জন্য সর্বপ্রথম মহব্বত করবো কার সঙ্গে? যারা বলেন আল্লাহর সঙ্গে। মহব্বতের ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম যে আল্লাহর নাম শোনার জন্য পাগল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মনে আছে আপনাদের? কিরকম? জিবরিল আমিনকে দিয়ে পাঠালেন, যাও আমার ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা নেওয়ার জন্য। এসে কি বললেন? সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জাতি ওয়াল আসমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি। যখন এই শব্দগুলো শুনলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির মধ্যে ছাগল চড়াচ্ছিলেন। জিবরিল আমিনকে চিনেন না, উনি কি বলছে, ভাই এত সুন্দর এই নামগুলো, মহব্বত করা নামগুলো আপনি বললেন, এত শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, আর এখন নামটা শোনান না। উনি বললেন, শোনো, আমি ফ্রিতে নাম শোনাবো না, আমাকে কি দেবে বলো? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তুমি আরেকবার এই নামটা শোনাও, আমি তোমাকে অর্ধেক ছাগল দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কি বললেন? শোনালেন। দ্বিতীয়বার শোনার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, আল্লাহু আকবার, আমার রবের নাম, আমার আল্লাহর নাম, এত সুন্দর মধুমাখা নাম, শুনে তো আমার কলিজায় আগুন জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তুমি আর একবার শোনাও না। বলছে, আমি শোনাবো, এর বিনিময়ে তুমি কি দেবে বলো? বলছে, আরো অর্ধেক ছাগল তোমাকে কি করবো, দিয়ে দেবো। আরো অর্ধেক ছাগল দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষান্তমান, উনি আবার বলছেন, আর একবার আমার রবের নামটা তুমি আর একবার নাও না, আর একবার শোনাও না। বলে, এখন তো তোমার ছাগল নেই, যে ছাগলের পালটা নিয়ে তুমি ছাগল চড়াচ্ছিলে, দুবার দিয়ে তুমি শেষ করে দিয়েছো, এখন তুমি কি দেবে? ইব্রাহিম খলিলুল্লাহ সেই দিন বলেছিলেন, আমার রবের নাম হলো এতই মধুমাখা নাম, এত আমাকে শুনতে ভালো লাগছে। ও ভাই, ছাগল তো দুবারে দিয়ে দিয়েছি, ছাগলগুলো দেখভাল করার জন্য একটা রাখালের প্রয়োজন, একটা বাগানের প্রয়োজন। আমার রবের নামটা আরেকবার শুনিয়ে দাও না, তোমার বাগান মেনে যাবো, আমি রাখাল মেনে যাবো, তোমার ছাগলগুলো আমি দেখভাল করবো। সেই রবের নাম আজকে আমরা নিচ্ছি না, যে এত আরামে রেখেছেন, এত শান্তিতে রেখেছেন, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ভোগ করছি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমরা করি না, আল্লাহকে আমরা স্মরণ করি না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের মহব্বত নেই। আল্লাহর সঙ্গে মহব্বতের পরে পরে কার সঙ্গে মহব্বত করতে হবে? জোরে বলুন। আল্লাহর পরে আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবচাইতে পৃথিবীর মধ্যে আমাদেরকে মহব্বত কায়েম করতে হবে। যদি আমরা মহব্বত না কায়েম করতে পারি, কামেল মুমিন হতে পারবো? যারা বলেন, এর একটা উদাহরণ শোনাই।